গত এক সপ্তাহ ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলায় 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় কিন্তু পানি বন্দী মানুষ রয়েছে। প্রায় কুমিল্লাতে 7.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। আর পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু কুমিল্লার চারপাশে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। আসলে আমরা এই মুহূর্তে এসেছি বুড়িচং উপজেলার পাশে কিন্তু ব্রাহ্মণপাড়াও রয়েছে। সেই সাথে কিন্তু এখানকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। গত এক সপ্তাহ ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলায় 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় কিন্তু পানি বন্দী মানুষ রয়েছে। প্রায় কুমিল্লাতে 7.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে এবং আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন অনেকে। কিন্তু আমি এই মুহূর্তে যে এলাকাটিতে এসেছি এই এলাকাটিতেও কিন্তু আসলে কোমর সমান, বুক সমান, গলা সমান পানি রয়েছে। তার পাশে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। অনেক ঘরবাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং ডুবে গেছে। আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং ত্রাণ সামগ্রী আসছে না। এখানে অনেক জায়গা থেকে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু খাবার সামগ্রী পাচ্ছেন না। আমরা দেখছি যে এখানকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছেন। আমরা দুই একজন এখানকার যারা বাসিন্দার রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, কারণ তারা আসলে খুব অসহায় হয়ে পানিবন্দী অবস্থায় রয়েছেন। আসলে এই যে সামরিক যে সমস্যার ভিতরে কুমিল্লার মানুষ আক্রান্ত এবং আমরা দেখছেন এখানে একজন নারীও দাঁড়িয়ে আছেন। তার এখানে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে কয়দিন ধরে আপনারা পানিতে বন্দী? 4 দিন ধরে পানি বন্ধ, 4-5 দিন ধরে পানি বন্ধ। এখন কিভাবে দিন কাটাচ্ছেন আপনারা? আমরা ঘরের মধ্যে মনে করেন চুলা ডুবে গেছে, আমরা ফাঁকটাক করতে পারি না, খানা টানা খাইতে পারি না, ঘরের মধ্যে সব পানি। এই অবস্থার মধ্যে আছি, অনেক কষ্ট হয়ে যাইতেছে আর কি দিন। এখানে কতজন মানুষ আছে, কতটা পরিবার আছে এখানে? আমরা এখানে 6টা ফ্যামিলি আছি। এই পানিবন্দী অবস্থায় আছেন, কি চাচ্ছেন আপনারা এখন? আপনাদেরকে কোনো সরকারিভাবে লোকজন এসে যোগাযোগ করছে বা সামাজিক সংগঠন? সবাই সবাই ইয়া করতেছে, আমরা সহযোগিতা করতেছি। শুনছিলেন যে আসলে এখানকার যারা আছে, যে এখানে একটা মাসুম বাচ্চা আছে, সেও আসলে পানিতে রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে বিশুদ্ধ পানি এবং খাবার সংকট রয়েছে এখানকার মানুষ। তো এই যে বিভিন্ন সংগঠনের লোকজন কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু খাদ্য সামগ্রী দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছেন। এটা চিপস, বিস্কিট, চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট, খেয়ে বুঝে না। এই যে আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা যে এখানে এসেছেন মানুষদেরকে খাবার সামগ্রী দিতে পেরেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ পারছি। কি অবস্থা এখানকার অবস্থা, পরিস্থিতি কেমন? খুবই খারাপ একটা অবস্থা আছে, অনেক ততটা ভালো না, এদিকে অবস্থা খুবই খারাপ। ভিতরে কি অনেক বাড়িঘর ডুবা? অনেক এতটুকু পানি আছে, অনেক গলা সমান পানি। তো আমরা যথেষ্ট পরিমাণে এটা দিয়ে পানিতে পৌঁছাইছি অনেক বাসা। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে কোমর সমান পানি, মানুষ পানিবন্দী, আসলে আপনারা এসেছেন খাবার দেওয়ার জন্য, সব মিলে পরিস্থিতি নিয়ে একটু যদি বলতেন। পরিস্থিতিটা আসলে খুবই ভয়ানক অবস্থা। এমন সিচুয়েশন আসলে আমরা আশা করি নাই। এখানকার স্থানীয় মানুষরা যেটা বলেছে, ওনারা কেউ বলেছে কেউ গত 20 বছর এরকম পানি হয় নাই, কেউ বলছে 30 বছর এরকম পানি দেখে নাই ওরা। তার আসলে প্রশাসন বা সরকারকে এই ব্যাপারে যথেষ্ট সদিচ্ছা থাকতে হবে যাতে এই সমস্যাগুলো ভবিষ্যতে না হয়। শুনছিলেন যে আসলে এখানকার মানুষ যে পানিবন্দির কথা বলছিলেন, যারা আসতেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারাও কিন্তু এখানে দিচ্ছিলেন ত্রাণ সামগ্রী। আপনার কাছে একটু জানতে, আপনাদের এলাকার কি অবস্থা এখন বর্তমানে? আমার এলাকার বুড়িচং শিবরামপুর গ্রাম এখন পর্যন্ত কোনো নিউজ চ্যানেল আসে নাই। এই নিউজ 24 চ্যানেলের মাধ্যমে জানাইতে চাই, এখানে বিশুদ্ধ পানি নাই, ওষুধ নাই, কারেন্ট নাই, কয়েল নাই, মোমবাতি নাই। আমরা খুব কষ্টের ভিতরে আছি। বুক সমান পানি, কোনো সময় গলা সমান পানি হয়। এখানে বাইরে বাইরে থেকে লোক আসে ত্রাণ নিয়ে, হেরাও পানি বন্দি মানুষের কাছে যা অনেক উপকার আসে। আমাদের প্রতি আপনারা একটু সহায় হন, সবাই আগে আসেন, স্পিড বোট নৌকা নিয়ে খাবার নিয়ে। শুনছিলেন এখানকার মানুষ আসলে পানিবন্দী অবস্থার বিষয়ে বলছিলেন যে কুমিল্লার মানুষ আসলে ভালো নেই। তো সব কিছু মিলেই আসলে কুমিল্লার যে বন্যার পরিস্থিতি সেটি কিন্তু দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং যে সকল জায়গায় পানিবন্দী আছে তাদেরকে আসলে ত্রাণ সামগ্রী এবং ওষুধ সামগ্রী দেওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন। আরেকটি কথাই বলতে চাচ্ছি যে আসলে কুমিল্লার মহাসড়কের পাশে অনেক উপজেলা রয়েছে, সেই সকল উপজেলাও কিন্তু পানিতে তলিয়ে গেছে। তো এই ছিল কুমিল্লা বন্যা পরিস্থিতি সর্বশেষ।